যিশু আজকের টপিক হলো অন্য ভাষার দান পবিত্র আত্মা পাওয়ার প্রমাণ নয়। 7 নম্বর পয়েন্ট। তো কিছু লোক বলে কি যার কাছে টাংস আছে ওর কাছে পাক্কা প্রুফ হয় কি ও পবিত্র আত্মায় ভরা। তো আমি আপনাদের বলছি কি এই স্টেটমেন্ট টোটাল ননসেন্স এবং মূর্খতা। যদি কেউ এরকম শেখায় তো ও খুবই গলত করছে। আমি সব কিছু সহ্য করব, আপনারা আমাকে গালি দিয়ে দিন, আমার ভিডিও না দেখুন, কিন্তু বাক্যের সাথে গড়বড়ি সহ্য করব না। আর আমার রেসপন্সিবিলিটি রয়েছে কি আজকের যে জেনারেশন এই যুগে এই প্রকাশন মিলছে, আর আমাকে যদি মরতেও হয় তো আমি মরতে রাজি, কিন্তু বাক্যের সাথে গড়বড়ি বা বাক্যের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। তো আবারও বলছি, এ দান গ্লোসা বা জিব্রিস পবিত্র আত্মা পাওয়ার প্রমাণ নয়। কিভাবে প্রুফ করছি দেখুন। পশিষ্যচরিত 2 অধ্যায় 4 নম্বর বাক্য। তারা পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মাই তাদের এইভাবে কথা বলার শক্তি দিলেন। অর্থাৎ প্লুরাল গ্লোসা, নট জিব্রিস। তো প্রথমে কি আপনি নিজেই দেখুন, প্রথমে পবিত্র আত্মায় পূর্ণ হলেন, তারপর পবিত্র আত্মা ওদের নিজের থেকে ক্ষমতা দিলেন যে কি বলো, অন্য ভাষাতে কথা বলো। তো এখানে প্রথমে কি টাংস না পবিত্র আত্মাতে ভরা? আপনারাই বলুন। এ লোক বলে যে যতক্ষণ না আপনি টাংসে কথা বলছেন ততক্ষণ পবিত্র আত্মা পাবেন না। টাংস অর্থাৎ পবিত্র আত্মার প্রমাণ। এ মূর্খতা। তা আপনারাই বলুন এই বাক্য পড়ার পর কি বোঝা যায়। এরপর দেখুন পশিষ্যচরিত 2 অধ্যায় 38 নম্বর বাক্যে কি বলছি। পিতর তাদের বললেন, আপনারা মন ফিরান আর প্রত্যেককে পাপের ক্ষমার জন্য যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজ হন, তাহলে আপনারা দান রূপে এই পবিত্র আত্মা পাবেন। অর্থাৎ পবিত্র আত্মা দান দেবে। লেখা আছে আপনারা দান রূপে পবিত্র আত্মা পাবেন। পবিত্র আত্মা পাবে এ লেখা নেই। এর অর্থ হলো পবিত্র আত্মা আপনার ভেতরে থাকবে। পবিত্র আত্মা আপনার ভেতরে থাকবে আর পবিত্র আত্মা এ দান দেবে তাকি দূর দূর লোকেদের সাথে ওদেরই ভাষাতে আপনি কথা বলতে পারেন। এ হলো কনসেপ্ট। তো এখন দেখুন কি লেখা রয়েছে পশিষ্যচরিত 8 অধ্যায় 17 নম্বর বাক্যে কি রয়েছে। এই জন্য পিতর ও যোহন প্রার্থনা করলেন আর সেই 2 প্রেরিত লোকেদের মাথায় হাত রাখলেন, তারা পবিত্র আত্মা লাভ করল। কিন্তু এখানে অন্য ভাষার কথা উল্লেখ নেই। এই বাক্যটি পড়ার পর পশিষ্যচরিত 8 অধ্যায় 17 নম্বর বাক্যটি পড়ার পর এখানে কোথাও কি উল্লেখ রয়েছে যে অন্য ভাষায় কথা বলা? কোথাও উল্লেখ নেই। এরকম লেখা নেই কি পবিত্র আত্মা এসেছে আর ও অন্য ভাষায় বলতে লাগলো, এরকম না। এরপরে দেখুন পশিষ্যচরিত 9 অধ্যায় 17 নম্বর বাক্যে কি বলছি। পৌলের সময় কি বলছে দেখুন। তখন অনন্য জিহুদার বাড়িতে গেলেন। তিনি শৌলের ওপর 2 হাত রেখে বললেন, ভাই শৌল, প্রভু যিশু আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। এখানে আসার পথে তোমায় তিনি দর্শন দিয়েছিলেন। যিশু তোমার কাছে আমাকে পাঠালেন যেন তুমি আবার দেখতে পাও আর পবিত্র আত্মায় পূর্ণ হতে পারো। তো এখানেও অন্য ভাষার উল্লেখ নেই। এখানে আপনারাই বলুন। এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে পবিত্র আত্মার উল্লেখ যিশু করেছিল, ওতে কোনো শর্ত ছিল না।
যখন পবিত্র আত্মার উল্লেখ করেছিল যিশু, ওতে কোনো কিছু শর্ত ছিল না। যিশু সির্ফ এ কথা বলেছিল, অপেক্ষায় থাকো। যিশু কি বলেছিল? অপেক্ষায় থাকো। পশিষ্যচরিত 1:4-5 নম্বরে রয়েছে। যিশু বলেছিল অপেক্ষায় থাকো, যেও না। ঠিক 10 দিন পর জুইস ফেস্টিভ্যাল পেন্টিকস্ট, ওই দিন পবিত্র আত্মা এসেছে আর সবাইকে ভরেছে। এরপর যে যার নিজের কাজে লেগেছে, কিন্তু কোনো প্রকার শর্ত ছিল না। কোনো প্রকার কি ছিল না? শর্ত ছিল না। এ সবার প্রথমে টাংসে কথা বলতে হবে, জিব্রিসে কথা বলতে হবে বা গ্লোসা, তারপর পবিত্র আত্মা মিলে এর প্রমাণ হবে। এরকম কোনো শর্ত ছিল না। আর এজন্য আমি রাখতে বাধ্য হয়েছি এ কথা বলার জন্য, এক বহুত বড় ধোঁকা বা আপনাকে ঠকানো হচ্ছে, বহুত বড়ভাবে আপনাকে ঠকানো হচ্ছে। আমার রিকোয়েস্ট আপনাদের সবার কাছে যে নিউট্রাল, ওদের কাছেও যে টাংসের দিকে রয়েছে, আমাকে পছন্দ করে না, ওর কাছেও যারা আমাকে পছন্দ করে না, আমি ওদেরকেও বলছি, ওদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ একে বুঝুন। এখন আমি যা বলতে যাচ্ছি, লেখা আছে কি, যতক্ষণ না তোমরা অন্য ভাষাতে কথা না বলো তো তোমরা পবিত্র আত্মা পাবে না, বা তোমাদের পবিত্র আত্মা মিলে না, এরকম বলে থাকেন আপনারা। এ এক বড় ধোঁকা বা আপনাকে বহুত বড়ভাবে ঠকানো হচ্ছে। এদের হিসাবে অন্য ভাষা অর্থাৎ জিব্রিস, যতক্ষণ না বলো পবিত্র আত্মা মিলে না। কিন্তু এখানে কিন্তু প্রশ্ন ওঠে, কোন আত্মা? কিন্তু প্রশ্ন ওঠে যে কোন আত্মা? এখন এক এক ব্যক্তিকে নিজের মনকে খুলতে হবে, বুদ্ধিকে খুলতে হবে, কানকে খুলতে হবে। আবারও বলছি, কোন আত্মা? আপনাদের হয়তো ঝটকা লাগতে পারে। আপনারা জানেন পৌল কি বলেছিল? 2 করন্থীয় 11:4 নম্বর বাক্যে দেখুন কি বলছেন। কোনো আগন্তুক যদি এমন আর এক যিশুকে প্রচার করে যাকে আমরা প্রচার করিনি অথবা আগেই গ্রহণ করেছো, এমন আত্মা ছাড়া যদি তোমরা অন্য ভাষা বা অন্য কোনো আত্মা পাও, আমি আবার তোমাদের জিজ্ঞাসা করছি, কোন আত্মা? বাক্যটি আমি আবারও পড়ছি, ধ্যান দিয়ে শুনুন। কোনো আগন্তুক যদি এমন আর এক যিশুকে প্রচার করে যাকে আমরা প্রচার করিনি অথবা আগেই গ্রহণ করেছো, এমন আত্মা ছাড়া যদি তোমরা অন্য কোনো আত্মা পাও, অন্য কোনো আত্মা অর্থাৎ কোন আত্মা? এখানে প্রশ্ন উঠেছে কোন আত্মা? কেননা আপনারা তো শেখাচ্ছেন যতক্ষণ না জিব্রিসে কথা না বলছেন আপনি পবিত্র আত্মা পাবেন না। আর এজন্য 200 বছর থেকে আমি একে বহুত স্ট্রংলি বলছি। 200 বছর থেকে আমেরিকা লস অ্যাঞ্জেলিস থেকে অ্যাজুজা স্ট্রিট রিভাইভেলস থেকে আপনি এই কনসেপ্টকে নিয়ে এসেছেন। 200 বছর আগে থেকে কনসেপ্ট এসছে, জিব্রিস এই শব্দটি এসেছে। গ্লোসা তো নেই, এ কথা তো ঠিক। যদি গ্লোসা হতো তাও বলতাম, কিন্তু এ তো জিব্রিস, তাই এত বেশি বলছি। তো এ কোন আত্মা? এ অন্য আত্মা। এর উল্লেখ কোথায় রয়েছে দেখুন, 1 করন্থীয় 12:1-4 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারি। আমার ভাই ও বোনেরা, আমি চাই যে তোমরা সঠিকভাবে এগুলি বুঝে নাও। 2 নম্বর বাক্যে বলছে, তোমরা জানো যখন তোমরা অবিশ্বাসী ছিলে তখন তোমরা বোবা প্রতিমাগুলির দিকেই পরিচালিত হতে। 2 নম্বর বাক্যে কি বলছে? যখন তোমরা অবিশ্বাসী ছিলে তখন তোমরা বোবা প্রতিমাগুলির দিকেই পরিচালিত হতে। 3 নম্বর বাক্যে দেখুন কি বলছে, তাই আমি তোমাদের বলছি যে ঈশ্বরের আত্মার প্রেরণায় কেউ কথা বললে সে
কখনো যিশু অভিশপ্ত এ কথা বলতে পারে না। আবার পবিত্র আত্মার প্রেরণা ছাড়া কেউ বলতে পারে না যে যিশুই প্রভু। এর অর্থ কি? এর অর্থ হলো এই সময় কলেসিয়াতে আর আজও এক এরকম স্পিরিট যা পবিত্র আত্মা নেই, কিন্তু কেন বলে যে বলো বলো, আপনাকে বলতে হবে, এ প্রমাণ পবিত্র আত্মা। তো প্রশ্ন ওঠে, কোন আত্মা? ও দ্বিতীয় আত্মা আপনার ভেতরে আসে। মনে রাখবেন, ও হচ্ছে লুসিফার। বাইবেলের বাইরে বা অপোজিটে যাবে না। লুসিফার এই যে আমাদের এই যে বাইবেল রয়েছে, এই বাইবেলের বাইরে বা অপোজিটে যাবে না। বাইবেলের বাক্যকেই টুইস্ট করবে। বাইবেলের বাক্যকেই টুইস্ট করবে। উদাহরণস্বরূপ যিশু এসে কি বলেছিল? যিশুর কাছে এসে কি বলেছিল? এরকম লেখা আছে, পাথরকে রুটি বানাও, এরকম লেখা আছে। টুইস্ট করেছে। ও অপোজিটে যায়নি। আর হাওয়াকে কি বলেছিল? আর হাওয়াকেও কি বলেছিল? আরে পরমেশ্বর কি বলেছে ফল খেতে না? ও বলেনি আর যে এ গলত, এ কথা বলেনি যে এ গলত। ও টুইস্ট করে দিয়েছে। এই রকম এ টুইস্ট করে যে স্পিরিট নিয়ে আসে, আপনাকে যিশুর খেলাপে নিয়ে যাবে। এরকম টুইস্ট করে কোথা থেকে করবে? আমাদের যে এই বাইবেল রয়েছে, এই বাইবেল থেকেই টুইস্ট করে বলবে। ও এর বাইরে যাবে না। ও আপনাকে বলবে না যে যিশুকে ছেড়ে দাও, বাইবেলকে ছেড়ে দাও, চার্চে যেও না, চার্চ ছেড়ে দাও। ও এ কথা বলবে না, কিন্তু এ আর বাকি সব কিছু করাবে। এই জন্য লেখা আছে, ও এরকম আত্মা যিশুকে শ্রাপিত বলাচ্ছে না। 2 ঘন্টা 8 ঘন্টা। তো ভাবো, বন্ধ কামরার মধ্যে 2 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আপনি প্রার্থনা করছেন, আর আপনার কানের কাছে এসে বলছি যে বলো বলো বলো। রিকোয়েস্ট করছি, আপনারা গলত আত্মার শিকার বেনো না। আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তো 1 করন্থীয় 12 অধ্যায় 4 নম্বর বাক্যে কি বলছে দেখুন। আবার নানা প্রকার আত্মিক বরদান আছে, কিন্তু সেই একমাত্র পবিত্র আত্মাই এই সব বরদান দিয়ে থাকেন। এই সব বরদান দিয়ে থাকেন। আপনাকে কোন আত্মা মিলছে? কেননা এখানে 2টো আত্মা রয়েছে। এখানে কটা আত্মা রয়েছে? 2টো আত্মা রয়েছে। পৌল বলছে বরদান অনেক হতে পারে, কিন্তু দেয় একজনই। পবিত্র আত্মা। তো প্রশ্ন ওঠে, আপনার ভেতরে কোন আত্মা রয়েছে? তো প্রশ্ন ওঠে যে আপনার ভেতরে কোন আত্মা রয়েছে? এরকম ভাষা বলাচ্ছে, আপনি ওকে বুঝতে পারছেন না, আর আপনি বলেই যাচ্ছেন, আর ও এমন ভাবে বলেন যে পুলপিটে বলছেন, মাইক নিয়ে বলছেন, ওয়ার্শিপ করার সময় বলছেন, স্পিচ করার সময় বলছেন। আপনি আন্দাজ করতে পারবেন না যে গলত স্পিরিট আপনাকে কি কি বলাচ্ছে। যিশুকে শ্রাপিত বলাচ্ছে হয়তো। আপনি কোনোদিন ভেবেছেন, যখন কি টোটাল বাইবেলে এ পৌল বলছে কি এরকম কোনো ভাষা বানেনি যাকে আমরা বুঝতে পারি না। পৌল বলছে যে এরকম কোনো ভাষা বানেনি যে যাকে আমরা বুঝতে পারি না। জগতে যতই ভাষা হোক না কেন, প্রত্যেক ভাষার অর্থ রয়েছে। তো আমি বুঝতে পারি না যে গ্লোসা বা জিব্রিস এসবের অর্থ রয়েছে, কিন্তু লুসিফার বাজিমাত করে দিয়েছে। এ লাখো বললে কম হয়ে যাবে, এ কোড়ো বাজিমাত করে দিয়েছে। আর এর দুঃখ আজ আমার হচ্ছে। এই কোড়ো লোককে ফাঁসিয়ে রেখেছে, এই দুঃখ আমার হচ্ছে। কিন্তু আমি অন্যদিকে খুশিও যে এই অন্য ভাষার প্রচার দেখে বা আমার প্রিচ দেখে অনেকে শুধরে গেছে, সঠিক শিক্ষাতে আসতে পেরেছে। কিছু লোকের থেকে আমি কি করেছি? বাইরে নিয়ে এসেছি। তো 1 যোহন 4 অধ্যায় 1 নম্বর বাক্যে কি বলছে দেখুন। তাই তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না।
কি বলছে না, তাই তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না, কিন্তু সেই সব আত্মাদের যাচাই করো। সেই সব আত্মাদের যাচাই করো। তো আপনাকে জিব্রিস কে বলাচ্ছে? তো আপনাকে জিব্রিস কে বলাচ্ছে? কিং জেমস বাইবেল বলে কি, beloved believe not every spirit but try the spirits whether they are of God. তো বি কেয়ারফুল। কে আপনার ওপর হাত রাখছে? তো বি কেয়ারফুল, আপনার ওপর কে হাত রাখছে আর কোন আত্মা আপনাকে ইম্পার্টেশন করছে? কোন আত্মা আপনাকে ইম্পার্টেশন করছে? আপনারা যখন বলেন যে প্রভুর দাস আমার ওপর হাত রেখে প্রার্থনা করো, বড় বড় পাস্টার এসছে, বড় বড় প্রফিট এসছে, আপনারা কি বলেন যে প্রভুর দাস আমার ওপর হাত রেখে প্রার্থনা করো, বড় বড় অ্যাপোস্টেল প্রফিট আফ্রিকা আমেরিকাওয়ালা প্রার্থনা করো, আমার ওপর হাত রেখে প্রার্থনা করো। তো আমি আপনাদের বলছি বি কেয়ারফুল, বি কেয়ারফুল। কোন আত্মা আপনাকে ইম্পারেট করছে আপনি জানেন না। কেননা পৌল বলছে একই আত্মা রয়েছে, একটাই আত্মা রয়েছে, দুটো আত্মা নয়। কিন্তু প্রশ্ন ওঠে যে তোমরা যে জিব্রিস বলছো যা বিবলিক্যাল নয়, বাইবেলের ভেতরে নেই, আর যখন এরকম ভাষায় কথা বলছো যা ও বলেছো, তোমরা কি জানো না কি দান পেয়েছো? কেননা তোমরা দানের প্রতি আনজান ছিলে, কেননা দানের প্রতি তোমরা আনজান ছিলে। তো কোন আত্মা তোমাদের ভেতরে এসেছে যা যিশুকে শ্রাপিত বলাচ্ছে? যে ভাষা বলছো ও তো বুঝতে পারছো না, কেননা তুমি জানো না যে তুমি কি বলছো। এজন্য তো লেখা আছে কোন আত্মা তোমাদের ভিতরে রয়েছে আর তোমাদের কে হাত রাখছে, তোমাদের মাথার উপর কে হাত রাখছে। বি কেয়ারফুল। আপনারা খুবই সতর্কভাবে থাকুন এবং সবকিছু যাচাই করুন। তো প্রশ্ন ওঠে যে চেক করুন আপনি কি বলছিলেন, গ্লোসা না জিব্রিস।